করা হয়। তো ওটার পর ফ্যামিলি জেনে গেছে। তো সেই পর্যায়ে যেটা হয়েছে যে আমাকে বাসায় একদম লকড, মানে আমাকে এবং আম্মুকে বাসায় লকড করে দিছে, তার আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে দিছে যে তোমরা বাসা থেকে বের হতে পারবে। কারা দিয়েছে? মানে ফ্যামিলি আদার্স মেম্বাররা, লাইক সবাই মিলে মানে আমার ফ্যামিলি সবাই খুবই পর্দা করেন এবং তারা খুবই কনজারভেটিভ। তো আমাকে বললো যে তুমি বাসা থেকে বেরই হতে পারবে না, আম্মুকে তো যাতা বকাবকি শুরু করে দিল। এবং আজিজ ভাই বললো যে তুমি যদি ইন্টারেস্টেড থাকো, তুমি কাজটা আসলে করতে চাও, দেন আমাকে শেয়ার করো, বাকিটা আমি দেখছি। যখন সে এই কথাটা বললো রাত 12টা বাজে, আমার মনে আছে আমার আম্মুকে নিয়ে আমি ট্রাকে করে পালাইছিলাম বাসা থেকে, কারণ সাভার আমার বাড়ি এবং সেখান থেকে অ্যাভেলেবেল না বাস, বা তখন উবারটাও এত অ্যাভেলেবেল না, এটা প্রায় 2016-র ঘটনা বলছি আমি। তো তখন বাসটাও এত অ্যাভেলেবেল না। তো রাতের বেলা পালাতে কে সাহায্য করেছিল? আমি আম্মু বাসা থেকে জাস্ট বের হয়ে গেছি রাতের বেলা। বের হয়ে যে সামনে জাস্ট একটা ট্রাক পেয়েছি, রাতে আমাদের ওই রোডটাতে প্রচুর ট্রাক চলে, এন্ড আমরা একটা লোককে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে, প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে একটা লোককে রিকোয়েস্ট করে বললাম যে প্লিজ আমাদেরকে একটু তুলে নেন। ভয় লাগেনি? প্রচন্ড ভয় লেগেছে। এবং আমরা ভাইয়ার সাথে কমিউনিকেশনে ছিলাম, তো ভাইয়া আমাকে বলছে তুমি জাস্ট গাবতলী পর্যন্ত আসো, বাকিটা আমি দেখছি। এবং সেখানে আরেকজন মানুষ জড়িত, অন্তু করিম। ওকে, সেই ভাইয়াকে আমি ফোন করি, সে আমার অনেক ক্লোজ ছিল তখন, এবং আম্মু ফোন করার পর ভাইয়া আমাদেরকে বাইকে করে দুজনকে নিয়ে গেছিল। ওকে, সো এই ড্রামাটা, হ্যাঁ এক বাইকে তিনজন, এবং খুব কষ্ট করে আমরা গাবতলীটা ক্রস করি, তারপরে আমাকে আজিজ ভাই পিক করে এবং আমাদের ফাইনালি একটা থাকার ঠিকঠাক ব্যবস্থা করে, এবং আমি 28 দিন শুটিং করি। অনেক স্টোরি, লাইক একদম ফিল্মের স্টোরি। একদম, এটা নিয়ে তো আরেকটা সিনেমা বানানো উচিত ছিল। করব ওকে, প্ল্যান আছে তার মানে। বাট সবথেকে যে জিনিসটা আমার কাছে অবাক লাগলো, সেই যে ভাই যিনি ছবি তুলে দিয়েছিল, মানে এরকম ফেমাস ভাই পাওয়ার জন্য ভাগ্যর প্রয়োজন। একদম, আমার পুরো স্টোরিতে সবাই ফেমাস, কিন্তু মানে পুরো ঘটনাতে ডিরেক্টর হয়ে গেছে, ফটোগ্রাফার ডিরেক্টর হয়ে গেছে আমার সিনেমার, এবং আমি নায়িকা হয়ে গেলাম, অন্তু করিম ভাই তো নায়কই ছিল, এবং আব্দুল আজিজ ভাই তো প্রোডিউসার। একদম ফুল প্যাকেজ। সো তোমার সিনেমা প্রথমেই বড় পরিসরের একটা সিনেমা, বেশ বড়। এই শুরুতে দেখা যাচ্ছে সবাই স্ট্রাগল করে, ছোট ছোট সিনেমাগুলো করে, কিন্তু জাজ মাল্টিমিডিয়া এবং বড় সিনেমা, এটা পাওয়ার পরে কেমন লেগেছে? বা কখনো স্ট্রাগলটা কি ফিল করেছো যে একটা স্ট্রাগল বলতে কিছু আছে? অনেস্টলি বলি, আমি ওই সময়টা একদমই ফিল করিনি। শুধু ওই সময়টা না, ওই সময়টার পরেও আমি এটা ফিল করিনি। এখনো না? এখন করি সেটা। এবং আমার সেকেন্ড জার্নিটা আমি রিয়েলাইজ করতে পেরেছি যে আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক শিখতে হয়, অনেক জানতে হয়, এবং আসলে আমার মনে হয় আমার সেকেন্ড জার্নিটাই আমার আসলে কাজের সেকেন্ড জার্নি। কেন বলছো সেকেন্ড জার্নিটা? এই কারণে বলছি, কারণ প্রথম আমি যখন কাজটা শুরু করি 17-র দিকে, ওটা প্রথম সিনেমার পরে কিন্তু আমার বেশ কয়েকটা সিনেমার অ্যানাউন্সমেন্ট ছিল, অগ্নি-3, পোড়ামন 2, তারপর ককপিট দেবের সাথে, এগুলো সব ফেলে রেখে আমি বাসায় ফাইনালি আমাকে আবার বাসায় ব্যাক করতে হয়, কারণ আমাদের ফ্যামিলি অনেক ঝামেলা করছিল ওই সময়। এবং আমি আমার আম্মু 28 দিন শুটিং করে বাসায় চলে যাই। দেন যেটা হয় যে আমি প্রায় অলমোস্ট 1-2 বছর কাজ করতে পারিনি। এবং মজার ব্যাপার হচ্ছে তখন করোনা শুরু হয়, যার কারণে আমরা কাজে মানে মানুষ না নোটিস করতে পারে না, মানুষ ভাবছে যে করোনার জন্য কাজ করছি না, বাট বেসিক্যালি আমাকে আসলে কাজ করতে দিচ্ছিল না সময়টা। তো দেন সবকিছু শেষ হওয়ার পরে আমার সেকেন্ড টাইম যখন আমি একদম স্থির করে ফেললাম, আমার ফ্যামিলি বুঝে গেছে যে না, এই মেয়েটাকে আসলে এই কাজ ছাড়া অন্য কিছু ছিলাম না, আমি তাদেরকে খুব সুন্দর করেই কনভিন্স করছি। আমি কখনোই খুব শান্তশিষ্ট এবং লক্ষ্মী বাচ্চা, সো আমি তাদেরকে সুন্দর করে কনভিন্স করছি, এবং তারা বুঝে গেছে যে না, ও আসলে এটাই করতে চায়। এন্ড দেন আমি থিয়েটার শুরু করি। আমি প্রাচ্যনাটে একদম শুরু থেকে, মানে ওই সময়টাতে আমাকে অনেকেই বলেছে যে তুমি সিনেমা করছো, তুমি নাটক করলে তোমাকে অনেকে ভাবে তুমি কাজের কল পাচ্ছ না, বাট একদমই এটা মিথ্যা। আমার কাছে এনাফ কল ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে মানে এত ছোটবেলায় কাজটা শুরু করেছিলাম, তখন আসলে আমি বুঝতাম না যে ইন্ডাস্ট্রিতে কাজ করাটা আসলে কি, বা এখানে কাজ করতে গেলে কতটা স্ট্রাগল করতে হয়, কতটা জানতে হয়, শিখতে হয়। মানে আমরা আসলে যতটা ইজি ভাবে ব্যাপারগুলো আসলে অতটা ইজি না। তো ওই জায়গাটা থেকে মনে হয়েছিল যে আমাকে আরেকটু জানতে হবে এটা সম্পর্কে, আদারওয়াইজ আমি যাদের সাথে এখানে কম্পিটিশন করতে আসবো প্রত্যেকে অনেক বেশি ক্যাপাবল, অনেক বেশি কোয়ালিটি নিয়ে এখানে আসছে। এই মানে সুবোধটা অনেকের হয় না, এইটাই তোমার হয়েছে অনেক বড় একটা ব্যাপার। কিন্তু তুমি বলছিলে যে বাসা থেকে বের হয়ে গিয়েছিলে, তারপর তোমরা সিনেমা করলে 3-4 মাস? 3 মাস না, 1 মাসের